প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হতাশা ও পদত্যাগের সম্ভাবনা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশিষ্টজন ও বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এমন সিদ্ধান্ত দেশের জন্য ভয়াবহ সংকট তৈরি করতে পারে, যা থেকে সহজে উত্তরণ সম্ভব নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদী সরকার পতনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি ছিল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সেনাবাহিনীর ঐকমত্য। বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রধান রাজনৈতিক শক্তিগুলো শুরুতে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালেও সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণে সেই ঐক্যে ইতিমধ্যেই চির ধরেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সরকারের বিরুদ্ধে পক্ষপাত, অদূরদর্শিতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে বিএনপি ও এনসিপি। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি হস্তক্ষেপ, মানবিক করিডোর সহ নানা সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহমুদুল্লাহ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউনূসের পদত্যাগ এখন হলে তা দেশকে ভয়ঙ্কর সমস্যায় ফেলবে এবং ভারত এই সংকটকে কাজে লাগিয়ে ফের ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় আনবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক অনৈক্যের জন্য ভারতীয় আধিপত্যবাদকেই দায়ী করেছেন। ডক্টর বদিউল আলম মজুমদার এ বিষয়ে বলেন, পদত্যাগ হলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এর মূল্য দিতে হবে। তিনি মনে করেন, ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির ঐক্য ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। অথচ বর্তমানে সেই শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়েছে, যা প্রতিপক্ষের জন্য সুযোগ সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক গণমাধ্যমকে বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অনাগ্রহী এবং একাধিক উপদেষ্টার অবস্থান বিতর্কিত। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে চলা, ক্ষমতার কাঠামোয় পরিবর্তন আনা এবং সিদ্ধান্ত গ্রহণে ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের যুক্ত করাই এই সংকট থেকে উত্তরণের পথ। তিনি বলেন, পরিস্থিতি উত্তরণের সরকার ও রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। যেসব রাজনৈতিক দলের জনভিত্তি রয়েছে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে দেশ চালাতে হবে। একই সঙ্গে সরকারের ক্ষমতায় কাঠামোয় পরিবর্তন আনা জরুরি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এমন ব্যক্তিদের সেখানে বসানো দরকার।